আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এখানে নাস্তা রেডি করা হয়ে গিয়েছে আর চা বানিয়ে নিয়েছে। আর আমি গতকালকে 2 দিন ধরে মার বাসায় ছিলাম। তো আম্মুর বাসা আর আমার বাসা খুব কাছাকাছি। তো আব্বু যে কোনো কারণে দেশে গিয়েছে, তো আমি মার কাছে ছিলাম 2 দিন। আর এখানে এই যে আমার ছেলে ট্যাব দেখতেছে আর আমার সাথে কি জানি বলতেছিল। আর বিকালবেলায় ওর বাবাকে দিয়ে ফ্রাইড রাইস আনিয়েছে, কারণ দুপুরে সে ভাত খায়নি। আর আমাদের জন্য নাচোস আনা হয়েছিল, তো ওগুলো খাওয়া দাওয়া করেছি। তো পরের দিন সকালবেলায় ওকে স্কুলে ভর্তি করানো হয়েছে। তো করে মার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে এসেছি। তো চলে আসার সময় একটু আরএফএলে ঢুকেছিলাম ওর জন্য বক্স কিনতে। তো বক্স কেনার পর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে একটু চাপ আর পরোটা খেয়েছি সাথে সবজি। তো খেয়ে বাসায় এসে ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন দুপুরবেলা আপনাদের ভাইয়া সয়া চিলি খাবে। তো এখানে এই যে অনেক রকমের সস দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, কী দিয়ে যেন উনি সয়া চিলিটা রান্না করেছে। আর আসলে আমার এই সয়া একটুও পছন্দ না। আর এখানে এই যে আমি একটু কফি দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর এখানে এই যে আপনাদের ভাইয়া দেখেন একটা পটেটো দিয়ে পটেটো দিয়ে একটা পাকোড়া বানাবে। তো এর জন্য যেখানে আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে, তার সাথে একটু চিজ গ্রেট করে দিয়েছে। আর এখানে এই যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর এখানে এখন যেটা দিচ্ছে সেটা হলো 1 কাপের মতো ভাত আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। এই পাকোড়াটা মনে হয় ভাত দিলে বেশি মচমচে হয়। আর এর সাথে যেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। আর এখানে আমি একটু 2 চামচের মতো চালের গুঁড়াও অ্যাড করেছি। আর এই যে দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখন এটাকে তেলে ভেজে নিব মচমচা করে। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। তো এখানে মাখিয়ে একটু 5 মিনিটের মতো রেখে দিয়েছে। তারপর চুলায় কড়াইতে তেল দিয়ে এই যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। আর এই পাকোড়াটা একটু কম জালে ভেজে নিতে হবে। আর এই যে ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন একটা টিস্যু দিয়ে একটা প্লেটে তুলে নিব। আর রাতের বেলা এই পাকোড়া খেয়ে সবার পেট এত পরিমাণ ভরে গিয়েছে আর কেউ ভাতই খায়নি। আর এই যে এখানে যে বাজারে গিয়েছিলাম, তো যেখানে মাছ কেটে নিচ্ছে। তো এইভাবে কারা কারা বাজারে গিয়ে মাছ কেটে নিয়ে আসেন, কারণ আমি তো বাজারে গিয়ে মাছ কেটে আনতে হয়, মানে মাছ একটু কাটতে পারি না। আর এখানে যে মাছ কাটতে গিয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার সাথে একটা ভাগ্নি গিয়েছিল, তো আর আমি চা খেয়ে নিচ্ছি। আর আমাদের এখানে যে মাছের বাজারের সাথে একটা ফুলের বাগান, মানে গাছ বিক্রি করে একটা নার্সারি আছে। তো এই নার্সারিতে গিয়ে আমি প্রায় সময় গাছ কিনে নিয়ে আসি। তো আজকে যে কিছু গাছ খুঁজতেছিলাম, তো ওরকমভাবে গাছ পাইনি। বেশিরভাগ সময় আমি একটু সবজির গাছ লাগাতেই পছন্দ করি। আর ফুলের গাছের মধ্যে একটু বেশি যত্ন নেওয়া লাগে, এর জন্য ওরকমভাবে ফুলের গাছ লাগাই না। আর যেখানে গাছগুলো মানে খুব সুন্দর লাগছে, বিশেষ করে গাঁদা ফুলগুলোকে দেখতে এত ভালো লাগতেছিলো, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর ভিডিও করে প্রায় শেষ হয়ে গেছে, তখন ভাইয়াটা এসে বলতেছে আপনারা ভিডিও করেন না, কারণ আমি এখানে আমার গার্ডেনের নার্সারির ভিডিও করতে দিই না। তো তবুও পরে বলছে ভাইয়া একটু ভিডিও করে নিলাম, তো উনি কিছু বলে নাই। তো এই যে ভিডিও করে নিয়ে এসেছি। আর এখান থেকে কতগুলো কই মাছ কিনেছিলাম, দেশি কই। তো সেগুলোকে আজকে একটু তেল দিয়ে রান্না করে নিয়েছে। আর চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছকে নারকেল দিয়ে যেভাবে ভাপা নারকেল চিংড়ি নিয়ে বা রান্না করে নিয়েছি। তো এই ভাপা নারকেল চিংড়ি কার কার পছন্দ? আমার কাছে তো এই ভাপা নারকেল চিংড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে যে ভাপা নারকেল চিংড়িটা রান্না হয়ে গিয়েছে, তো আমি যে ভাত খেয়ে নিচ্ছি। আর কই মাছ